অনেকেই আছে নতুন নামাজি, সবে বরাতে রাত্রিতে নতুন নামাজ আদায় করবে, কিন্তু নিয়ত কিভাবে করবে বাংলায় নিয়ত জানে না, কত রাকাত নামাজ পড়বে তাও জানে না, কিভাবে নামাজ আদায় করবে, কোন সূরা দিয়ে নামাজ আদায় করবে কিছুই জানে না। এই নতুন নামাজিরা সবে বরাতের রাত্রিতে কিভাবে নিয়ত করবে, কিভাবে নামাজ আদায় করবে, আমি আজকে তাদেরকে একেবারেই সহজে নিয়ম পদ্ধতিটা বলে দিব। নামাজ আপনাকে আদায় করতেই হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই সবে বরাতের রাত্রি কিন্তু অনেক দামি রাত্রি। এই রাত্রির গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিটা এমন রাত, এই রাত্রিতে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যে ক্ষমা চায়, যত বড় পাপী হোক না কেন, আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক যারা, আল্লাহর সাথে শরীক করে যারা, এদেরকে আল্লাহ মাফ করেন না। আর হিংসুটে যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এই জন্য আমি বলবো, সবাই আসুন আমরা এই রাত্রি যদি পেয়ে যাই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই। এমন একটা দামি রাত যেন আমরা ঘুমের মাধ্যমে নষ্ট না করি। তো নতুন নামাজি যারা, তারা এই রাত্রিতে কিভাবে নামাজ আদায় করবেন আজকে আমি A to Z আপনাদেরকে বলে দেব। নামাজের জন্য প্রথম শর্ত হলো ওযু করে নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, নামাজের জন্য যখন তোমরা উঠো, এক নম্বরে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবা। 2 নম্বরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের 2 হাত কোনি পর্যন্ত ধৌত করো। এরপরে বললেন, তোমরা তোমাদের মাথা মাসাহ করো, ওয়ামসাহু বিরুসিকুম। আর 4 নম্বরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করো। আর যদি ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি অপবিত্র হও তখন তোমরা পবিত্রতা অর্জন করে গোসলের মাধ্যমে। আল্লাহ সহজ করে দিলেন। অর্থাৎ যারা নামাজ আদায় করবে এদের জন্য 1 নম্বর শর্ত হলো ওযু করে নেয়া, পবিত্রতা। নতুন যারা নামাজ আদায় করবে তারা ওযু করে নেবেন। ওযুর মাধ্যমে 4টা অঙ্গ ভালো করে ধৌত করবেন, মুখ ভালো করে ধৌত করবেন, চুলের গোড়া থেকে থুতনি নিচ পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন। 2 নম্বরে হাত ধৌত করবেন, 3 নম্বর মাথা মাসাহ করবেন, 4 নম্বরে পাও ধৌত করবেন। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে 4টা ফরজ আদায় করতে হবে। যদি একটা ভুল হয় আপনার ওযু বাতিল হয়ে যাবে। ওযু করবার পরে এবার আপনি নিয়ত করবেন কোন ওয়াক্তের নামাজ আদায় করতেছেন, অথবা আপনি কোন নামাজ আদায় করতেছেন। আপনাকে নামাজের অবশ্যই নিয়ত সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আল্লাহ, আমি এই লাইলাতুল বরাতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে নফল নামাজ আদায় করব। এরকম আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। আল্লাহু আকবার বলে আপনি যখন নিয়ত বাঁধবেন, প্রথমেই সানা পড়ে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মনে রাখতে হবে আপনার নামাজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহ, নিয়ত কিভাবে করবেন? বাংলায় নিয়ত, আল্লাহ, আমি লাইলাতুল অর্থাৎ শবে বরাতের নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নফল নামাজ 2 রাকাত করে আদায় করবেন। আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। লাইলাতুল বরাত, শবে বরাতের নাম উল্লেখ করতে হবে না। নতুন নামাজি যারা আবারও জেনে নেন, ভালো করে বলছি, আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় দেব। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, আমিন সহ। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম। যেই সূরাটা আপনি পারেন ওই সূরাটাই আপনি পড়বেন। যেমন আপনি ইন্না তয়না পারেন, ইন্না তয়না পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। একটু দাঁড়াবেন। যারা দোয়া পারেন তারা তো পারেন, হয়তো নতুন নামাজি যারা তারা দোয়াটা নাও পড়তে পারে। এই দোয়া না পড়লেও সমস্যা নাই, যদি পারেন পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটি না পারলেও চলবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, উঠে গেলেন। এখানেও একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়া যদি না পারেন দরকার নেই পড়ার, তবে একটু সময় রেস্ট করে নেবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে আবার সাজদায় চলে যাবেন। সাজদা গিয়ে আবার 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বলে আবার আল্লাহু আকবার, উঠে যাবেন একবারে দ্বিতীয় রাকাতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করেন আপনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেল। এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। 3 বার 5 বার অথবা 7 বার দোয়া পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। ওইটা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ওই দোয়াটা পারলে বললাম তো পড়বেন, না পড়লে নাই। একটু দাঁড়িয়ে এই 2-3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে আবার সেজদা চলে যাবেন। সেজদা গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার উঠবেন আল্লাহু আকবার বলে আবার এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া পারলে পড়বেন, না পারলে নাই। এরপরে আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার পরে আল্লাহু আকবার বলে আত্তাহিয়াতুর শুরুতে বসবেন। আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। এই রকম করে যদি আপনি এই 2টা সূরাই শুধু পারেন, আর কোনো সূরা পারেন না, এই 2 সূরা দিয়েই আপনি 100 রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসুন যারা সূরা কেরাত পারেন না, দোয়াও পারেন না, তারা কি করবেন?
তারা একজনকে অনুসরণ করবেন। একজনে নামাজ আদায় করতেছে, আপনি তার পেছনে পেছনে নামাজ আদায় করবেন। ওই ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে, রুকু দেয়, সেজদা দেয়, ওই রকম করে আপনিও নামাজ আদায় করবেন। কিছু যদি নাও পারেন আপনি নামাজ আদায় করেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করে নেবে। তবে হ্যাঁ, ততদিন পর্যন্ত এইভাবে নামাজ আদায় করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার শিখতে সময় লাগে। আল্লাহ আপনাকে শিখার সময় দিয়েছে। যারা আজকে মাত্র ইসলাম কবুল করেছে তারা নামাজ জানে না, দোয়া জানে না, নামাজের নিয়ম জানে না। ফজরের সময় অর্থাৎ ধরেন সকাল 10টা ইসলাম কবুল করেছে, 3 ঘন্টা পর জোহরের নামাজের সময় নামাজ আদায় করেছে। কিভাবে? সূরা কেরাত যদি নাও জানে আরেকজনকে অনুসরণ করেছে। এইভাবে আপনি নামাজ আদায় করবেন। তবে লাইলাতুল বরাত, এই সবে বরাতের রাত্রিতে কেউ ঘুমায়া সময় নষ্ট করবেন না। এই রাত্রি এমন দামি একটা রাত, এই রাত্রিতে যে ক্ষমা চায় আল্লাহ তাকেই ক্ষমা করে দেয়। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাত্রি তো এমন একটি রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমা, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে, চোরকে ক্ষমা করে, বাটপারকে ক্ষমা করে, জিনাকারকে ক্ষমা করে, মিথ্যুককে ক্ষমা করে, চগলখোরকে ক্ষমা করে। আল্লাহর কাছে যে চায় তাকেই ক্ষমা করে। 2 শ্রেণীর মানুষ বাদে, তারা হলো একদল মুশরিক যারা, হিংসুটে যারা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু কিছু রাত্রি দিয়েছেন, যেমন লাইলাতুল বরাত দিয়েছেন, লাইলাতুল কদরের রাত্রি দিয়েছেন, জুমা রাত্রি দিয়েছেন, আল্লাহ তাআলা আবার আরাফার রাত্রি দিয়েছেন, মুহররমের রাত্রি দিয়েছেন। এই রাত্রিগুলো আবার জিলহজ মাসের প্রথম 10 রাত, এই রাতগুলোর আল্লাহর কাছে এমন দাম। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করলে হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করবার চাইতে বেশি সওয়াব দিয়া দেয়। যেমন লাইলাতুল কদর, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করবার সময় সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, নতুন নামাজি যারা, আমি তাদেরকে অতি সংক্ষেপে এই নামাজটা শিখিয়ে দিলাম। যদি আপনাদের সমস্যা হয় আমার কাছে আসবেন, আমার কাছে এসে আরো জেনে নেবেন, আমার মাদ্রাসায় আসবেন, আমি আছি, হুজুররা আছে, আপনাদেরকে বলে দিবে। তবুও এই রাত্রিতে সময় নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলি এই রাত্রিতে অবশ্যই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করুন, আর আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করবার তৌফিক